দেখা যায় কি রাত্রে মনে করেন প্রায় আমার কাছে যদি মনে করেন সপ্তাহে 2 দিন থাকে আমার সাথে, 5 দিনে ওর ভাবির কাছে চলে যায়। আর এরকম আছে মাঝে মাঝে মনে করেন রাত্রে 12টা-1টার দিকে ওইটা চলে যায়। হ্যাঁ, চলে যায় কারণ আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন যে আমার বাসুর কোথায় থাকে। আমার বাসুর থাকে বাহিরে, চৌদি থাকে। তো এখন তো মনে করেন যে বাসুর যেহেতু নাই, রুম থাকে ফাঁকা। আর আমার জামাইরা 2 ভাই 1 বোন, বোনেরও বিয়ে হয়ে গেছে, আমার জামাই সবার ছোট। তো মনে করেন যে তো সব বাড়িতে থাকে, ওই সব কিছু দেখাশোনা করে আর সব কিছু সুযোগ ওই নিতেছে, কারণ কেউ কিছু বলার মতো নাই। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে নিপা। আমি আপনাদের সাথে আমার কিছু জীবনের গল্প নিয়ে আসছি, যে মানুষের বিয়ের পরে কতটা সুখী থাকে আর আমি কতটুকু দুঃখে থাকছি, এটা আপনাদের মাঝে তুলে ধরবো আর কি। দয়া করে আমার কথাগুলো আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে দেখবেন। আমার 3 দিন হলো বিয়ে হয়েছে। বিয়ের পরে মনে করেন তো ভালো দিন, 3 দিনের দিনে তো বুঝে নেই যে কতটুকু সুখে একজন মানুষ থাকতে পারে। পরে মনে করেন দেখি কি যে আমার জামাইয়ের সাথে আমার ভাসুরের বউ, আমার বড় যা, ওর সাথে অনেক আমার জামাইয়ের খুব রোমান্টিক চলতেছে। পরে এসব নিয়ে আমি জিনিসটা ফলো করলেও আমি তো বুঝি না, আমি এই বাড়িতে নতুন বউ হয়ে গেছি, তো কারো কিছু বলতে পারি না, তা স্বামীরও কিছু বলতে পারি না। পরে আপনার 3 দিনের দিনও কি হয়েছে, আমি একটু আমার বাপের বাড়িতে আমার বিকেলে আমার বাড়ি থেকে লোক গেছিলো, যাওয়ার পরে একটু দরকার ছিল, আমার একটা কাগজ আনা লাগে আর কি। এই কাগজের জন্য আনতে গেছি। যাওয়ার পরে ও ভাবছে, আমার স্বামী ভাবছে আমি আজকে আসবো না। তো যাই হোক, আমি সন্ধ্যার দিকে যখন চলে আসি, আয়সা দেখি কি রুমের মধ্যে হ্যাঁ বড় ভাবির সাথে এক রুমে। তখন তো বুঝেনি দেখা যে কতটুকু খারাপ লাগতে পারে। কেবল আমার নতুন বিয়ে শাদী হয়েছে, এই মুহূর্তে যদি স্বামী, তা আমি আপনাদেরকে বলছি যে ভাবির সাথে এরকম দেখলে মনে করেন আচ্ছা কষ্টটা নিজের মাঝে চাপায় ধরতেছে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরে যখন আমি দেখলাম যে না, বাড়িতে যাওয়ার পরে যখন আমার স্বামী এক রুমে নিয়ে থাকলো, এই জিনিসটা দেখার পরে আমার খুব কষ্ট লাগছে। পরে আমি অনেক কান্নাকাটি করলাম। তারপরে আমি আমার শাশুড়িকে বললাম। শাশুড়ি বলতেছে যে দেখো, এটা তো আমিও জানি, কিন্তু তার জন্যই তো ওর বিয়েটা করাইছি, যে ওর ভাবির সাথে এরকম সম্পর্ক করতেছে, তো একটা বিয়ে শাদী করাইলে যদি ঠিক হয়ে যায়। পরে আমি আবার বলতেছি যে মা, এটা তো আপনি ঠিক আছে করছেন, কিন্তু এটা আপনার ছেলের আগে বোঝানোর দরকার ছিল, যে বিয়ে শাদী করানোর পরে যাতে এরকম কোনো কিছু না করে, যে একটা মেয়ে সব কিছু সবাইরে দিতে পারে, সংসারে সব দিয়ে দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউরে দিতে পারে না। এই নিয়ে যখন আমাদের শাশুড়ি বউয়ের মধ্যে কথা হচ্ছে, তখন আমার স্বামী আসছে। আসার পরে বলতেছে যে আমি এভাবেই থাকবো। তারপরে দেখেন এভাবে আস্তে আস্তে আমাদের কি আর করবো, যেহেতু বিয়ে হয়েছে, এখন তো স্বামীর চাই আসতেও পারতেছি না, থাকতেও খুব কষ্ট হচ্ছে। তারপরে কি করবো, থাকার জন্য চেষ্টা করতেছি আর কি। পরে এভাবে দিন যাইতেছে, মনে করেন ওর মতো থাকতেছে, আমি সংসারের কাজ করতেছি, খুব দুঃখে জীবন কাটাইতেছি। দেখা যায় কি রাত্রে মনে করেন প্রায় আমার কাছে যদি মনে করেন সপ্তাহে 2 দিন থাকে আমার সাথে, 5 দিনে ওর ভাবির কাছে চলে যায়। আর এরকম আছে মাঝে মাঝে মনে করেন রাত্রে 12টা-1টার দিকে ওইটা চলে যায়। হ্যাঁ, চলে যায় কারণ আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন যে আমার বাসুর কোথায় থাকে। আমার বাসুর থাকে বাহিরে, চৌদি থাকে। তো এখন তো মনে করেন যে বাসুর যেহেতু নাই, রুম থাকে ফাঁকা। আর আমার জামাইরা 2 ভাই 1 বোন, বোনেরও বিয়ে হয়ে গেছে, আমার জামাই সবার ছোট। তো মনে করেন যে তো সব বাড়িতে থাকে, ওই সব কিছু দেখাশোনা করে আর সব কিছু সুযোগ ওই নিতেছে, কারণ কেউ কিছু বলার মতো নাই।
আর এরকম একটা পজিশন যে ওর ভাইয়ের কাছে যে কিছু বলবো এরকম মানে বলার মতো আমি কোনো পজিশন দেখতেছি না। দেখলাম যে আমার সংসার তো ভাঙতেছে। তারপর আমি ভাবিরে বুঝাইলাম যে ভাবি দেখো, যেটা আগে হয়েছে না হয়েছে, ভাই তো বাহিরে গেছে, ভাই তো চলে আসবো কিছুদিনের মধ্যে। আমাদের যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, আমাদের সংসারটা আমাদের মতো গুছায় নিতে দাও। ভাবি বলে কি যে তুই তোর জামাইটা আটকে রাখতে পারস না, তোর জামাই আমার কাছে আসে কি? তো যেহেতু আমার জামাই বাইরে থাকে, আমার তো দরকার আছে যে তার জন্য, আর আমি ওরও খুব পছন্দ করি। পরে আমি বলছি যে এটা কি ধরনের কথা ভাবি? দেবর হচ্ছে ছোট ভাইয়ের মতো। ছোট ভাই মানে দেবরের সাথে মানুষের এরকম সম্পর্ক করতে হয় না। পরে আমি এরকমভাবে বোঝানোর পরে ভাবির সাথে আমার মানে ঝগড়া হইলো। ঝগড়া হওয়ার পরে ভাবি রাগ করে বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে আমার স্বামী আমাকে অনেক মারধর করে, অনেক অত্যাচার করে আমার উপরে, যে আমার জন্য চলে গেছে, ওরে যায় বাড়ি থেকে নিয়ে আসতে হবে। যে আমি বলছি দেখো, আমি এগুলো কথা বলছি, এটাতে যদি ও চলে যায় তাহলে আমি কি করব। এদিক দিয়ে তো আমার সংসারটা আমি দেখতেছি নষ্ট হয়ে যেতেছে। আমি তো মানে ও সংসারের সব কিছু নিয়ে যাক, তাতে আমার দুঃখ থাকবে না, কিন্তু আমি তো আমার স্বামীর বা কাউরে দিতে পারতেছি না, কারণ আমার পক্ষে সম্ভব হইতেছে না এগুলো সহ্য করা। পরে বলতেছে সহ্য হইলে থাকলে থাকবি, না থাকলে চলে যাবি। আমি ভাবিরে ভালোবাসি, ভাবিরে ভালোবাসবো, এটা তোর হয়তো তুই দেখবি না, তো তুই তোর বাপের বাড়ি চলে যাবি। আমার এরকম মানে করতেছে আর কি, বকাবাদ্য করতেছে। আর মায়ের তো আছেই, মনে করেন মায়ের দূর অল টাইম। মানুষের জীবনে আমরা নারীরা একটা যখন বিয়ে করি তখন মনে অনেকটুকু স্বপ্ন নিয়ে বিয়ে করি যে একটা ভালো মনের মতো স্বামী পাবো, অনেক আদর ভালোবাসা দিবে, সম্মান করবে, আমি তাকে সম্মান করব, ভালোবাসবো, তার ফ্যামিলিকে ভালোবাসবো। কিন্তু দেখেন কিছু কিছু সংসারে যদি এরকম ভাবিরা থাকে, এই সংসারে কখনো সুখ হবে না, দুঃখ ছাড়া। যেরকম দেখেন আমার কপালে আজকে কি, আজকে মনে করেন আমি না পারতেছি বাবার বাড়িতে চলে যাইতে, না পারতেছি জামাই বাড়িতে থাকতে, আমি এরকম একটা কষ্টের মধ্যে আছি। এখন আপনারাই বলেন আমার কি করা উচিত? আমি কি বাপের বাড়ি চলে যাব, নাকি এই কষ্টের মধ্যে থাকব? কারণ আমার স্বামী তো মনে করেন আমার এখন একমাত্র সহ্যই করতে পারতেছে না। ওর ভাবিরে ছাড়া ও চোখে কিছুই বুঝে না। মানে ওর ভাত খেতে গেলে ওর ভাবি লাগবে, ঘুমাইতে গেলে ওর ভাবি লাগবে, মানে ও প্রচণ্ড ওর ভাবির পাগল। মানে ওর ভাবির দরকারি, বউ থাক বা না থাক তাতে ওর কিচ্ছু আসে যায় না। আমি খাই না, গোসল করি না, ঘুমাই, এসবের বিষয়ে তো কোনো ওর কেয়ারই নাই। তারপরে দেখেন এভাবে করতে করতে অনেক কষ্ট করে কি করব, বাপের বাড়ি তার আসি না, এখানে থাকি। এভাবে থাকতে থাকতে মনে করেন আমার স্বামীও মানে ওর আমার ভাবের মানে ওর ভাইয়ের বউ যেটা, ওর বাড়ি থেকে যায় নিয়ে আসছে আইনা, মনে করেন আবার সে মানে ওদের মনে করেন আনার পরের থেকে আমাদের সাথে এক রুমে থাকে না, এই রুমে যায় থাকে। এই নিয়ে মনে করেন কষ্টে আছি। যাই হোক, আপনারা জানেন যে এখন আমার কি করা উচিত। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।